স্বাগত সবাইকে, আপনারা দেখছেন বাংলা ভয়েস। আমি মেজর জায়েদ, ময়মনসিংহ সদর ক্যাম্পের ক্যাম্প কমান্ডার। আমি ৭৭ ব্রিগেডের অধীনস্থ ১৩ বিয়ের আন্ডারে আমাদের এই অভিযানটা পরিচালিত হয়। আমরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারি বিদ্যামী স্কুলের অপোজিটে ক্যাপিটাল কলেজে মনোর হোসেন খান মিনান নামে একজন ভদ্রলোক আছেন এই কলেজে, যিনি হচ্ছেন আওয়ামী লীগের সাথে সক্রিয় সদস্য ছিলেন এবং আগে অতীতে উনি স্বেচ্ছাসেবক লীগের সদস্য ছিলেন। এবং আসার পর আমরা ওনার সাথে কথা বলি। উনি ওনার কথাবার্তা এবং নর্মাল সবকিছু নর্মাল মনে হয় আমাদের কাছে। পরবর্তীতে আমাদের গোয়েন্দা তথ্যগুলো এবং ওনার যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো আছে, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম এবং অন্যান্য অ্যাপসগুলো আছে, বিভিন্ন নাম না জানা অনেকগুলো অ্যাপস আছে, এই জিনিসগুলো আমরা একটু ঘাটাঘাটি করে দেখতে পারি আমাদের যে গোয়েন্দা তথ্য ছিল এবং ওনার সাথে ওনার ওতপ্রোতভাবে উনি জড়িত ছিলেন। এবং আমরা যেটা ধারণা করছিলাম উনি ময়মনসিংহ সদরের এবং ময়মনসিংহ জেলার আওয়ামী লীগকে পুনর্গঠিত করার কাজ করছেন, উনি চেষ্টা করছিলেন। সেই প্রেক্ষিতে ওনাকে কাজ দায়িত্ব দেওয়া হয়েছিল। আমরা ওনাদের মোবাইল ডিভাইসটাকে এবং ওনার জব্দ যা যা পাওয়া গিয়েছে সেটা আমরা পুলিশের কাছে হস্তান্তর করেছি। পুলিশ বাকি কাজগুলো করবে। আমি অবাক হয়ে গেলাম যে একটা সেনাবাহিনী লোক এমন ভাবে গেছে একজন অধ্যক্ষকে গ্রেপ্তার করতে, যেন সেইখানে প্রচুর জঙ্গি আছে। আমার মনে হয় যে হোলি আর্টিজেনে যে এত বড় ঘটনা ঘটছে, এতগুলো আর্মি যায় নাই, মানে এত সংখ্যক আর্মি সেখানে যায় নাই তাদের ধরার জন্য। কিন্তু আমরা এখানে দেখলাম, মানে এই যে আজকে যেটা আপনি যে ঘটনাটা উল্লেখ করতেছেন, সেখানে আমরা দেখলাম যতগুলো আর্মি গিয়েছে। আরো বিষয়ের ব্যাপার যে আওয়ামী লীগ একবার তারা বলতেছে আওয়ামী লীগ নিষিদ্ধ করে না, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ। আওয়ামী লীগ করলে এইভাবে ধরতে হবে? বাংলাদেশে এত খুন, এত ধর্ষণ, এত মব ভায়োলেন্স চলতেছে, কই আমরা তো দেখি না সেনাবাহিনীদের এত তৎপরতা? আমরা তো দেখলাম না। তাদের সামনে আঙ্গুল তুলে তুলে গালি দিল, তাদের সামনে তাদেরকে বললো সেনানিবাস ঘুরিয়ে দিবে, গালি দিল, কুকুরের বাচ্চা পর্যন্ত বললো। এই যে টাকলা ভুয়া দেখছে না, ভণ্ড জালিয়াত ব্যারিস্টার, ভুয়া ব্যারিস্টার, সেরকম কথা বলেছে। কই আমরা তাকে তো গ্রেপ্তার করতে দেখলাম না। আমরা তো যারা সেনাবাহিনীকে নিয়ে যা ইচ্ছা তাই বলতেছে, তাদের বিরুদ্ধে তো কোনো বক্তব্য দিতে শুনলাম না। আমরা তো জঙ্গিদের ধরতে এরকম সেনাবাহিনীকে তৎপর দেখি নাই। বাংলাদেশে যতগুলো জঙ্গি হামলা হয়েছে, কই আমরা তো কি জানো যে জসিমউদ্দিন রহমানি, তারা তো গ্রেপ্তার করতে এরকম আর্মি যাইতে দেখি না। আসলে কি চলছে দেশে? সারা বিষয়টা কি মেসেজ হবে? একজন অধ্যক্ষকে ধরতে আপনাকে এরকম করে যেতে হবে? একজন পুলিশ পাঠালেই তো ধরা যায়। আর বাংলাদেশে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দলটির একজন সংগঠককে আপনি গ্রেপ্তার করবেন, ঠিক আছে, দেখা যাক। আমরাও দেখি জনগণ এটা কিভাবে নেয়। কিন্তু এটা বাংলাদেশ সেনাবাহিনীর কাজ না। বাংলাদেশের সেনাবাহিনীর মানে এখন কোনো কাজ না থাকলে ক্ষয় বাঁচতে হয়। তো আমাদের বাংলাদেশের সেনাবাহিনীর প্রতি মানুষের যে শ্রদ্ধাবোধ ছিল, সেটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। দিন যত যাচ্ছে এমনি বাংলাদেশের মানুষের কাছে তার শ্রদ্ধা বোধ নষ্ট হচ্ছে। সেই সাথে আন্তর্জাতিক ভাবে সারা বিশ্বে এই আর্মি সম্পর্কে নেতিবাচক মেসেজ আছে। সারা বাংলাদেশে এত ড্রাগ ডিলার আছে, তাদের তো গ্রেপ্তার করতে দেখি না। ডিলারের কথা বলতেছি, ওই খেয়ে পরে থাকে তাদের কথা বলি নাই। কই আমরা তো মাফিয়াদের ধরতে দেখি না। শেখ ফরিদ এই আর্মির যে স্টেটমেন্ট দিচ্ছে, তিনি কি কোন দলের মুখপাত্র? একদম দলের মুখপাত্রের মতো কথা বলছে। আমার কাছেও আপনার সাথে একমত। তাকে এই মুহূর্তে যেভাবে তিনি কথা বলতেছেন, মনে হয় তিনি কোনো দলের এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছেন এবং কোনো ব্যক্তির এজেন্ডা বাস্তবায়ন করতে চাইতেছেন। স্পষ্ট বোঝা যাইতেছে তিনি এমন ভাবে কথা বলতেছেন যে তিনি একজন রাজনৈতিক নেতা। এটা হওয়া উচিত ছিল না। বাংলাদেশের সেনাবাহিনীর কাজ এগুলো না। বাংলাদেশের সেনাবাহিনীর কাজ দেশের বহিঃশত্রু আক্রমণ থেকে দেশকে রক্ষা করা, এবং যদি দেশের ভিতরে কোনো বিপজ্জনক কিছু ঘটে যা পুলিশ সামলাইতে পারবে না, তা তাকে করতে হবে। কিন্তু আমরা কি দেখতেছি? আমরা দেখি যখন বুলডোজার দিয়ে মানুষ যখন কারো বাড়ি ঘর ভেঙে ফেলে, যখন কারো বাড়ি দখল করতে যায়, আমরা দেখি সেনাবাহিনী তখন মূর্তির মতো দাঁড়িয়ে থাকে। সেখানে কাউকে আমরা গ্রেপ্তার করতে দেখলাম আজ পর্যন্ত। আমরা দেখলাম যে যেখানে শক্তিশালীরা যায় সেখানে সেনাবাহিনী নেই, যেখানে নিরীহ মানুষ সেখানে গিয়ে তারা যা ইচ্ছা। আমরা দেখলাম মন্দির ভাঙতে যায়, সেখানে সেনাবাহিনীকে উল্টা বলে ভিডিও করো কেন। ওইখানে আমরা দেখি না সাম্প্রদায়িক সন্ত্রাসীদের ধরতে। আমরা কোথায় দেখলাম? একটা রাজনৈতিক নেতা, সে কার্যক্রম তো করবেই। স্বাধীন বাংলাদেশের রাজনীতি করার সাংবিধানিক অধিকার আছে। যেখানে নিষিদ্ধ ঘোষিত জামাতের সাথে সেনা প্রধান বসে বক্তব্য দিল, সেটা অন্যায় হয় নাই? এখন এগুলো বলতে গেলে তো
আবার বলবে যে আমরা সেনাবাহিনীর বিরুদ্ধে বলতেছি। সেনাবাহিনী সেটা কি ঠিক ছিল? একটা নিষিদ্ধ সংগঠনের আমিরের সাথে সে বসে মিটিং করেছে সেনাপ্রধান, আর সেখানে আওয়ামী লীগ তো ডক্টর ইউনূস একবার বলে আমরা আওয়ামী লীগ নিষিদ্ধ করি নাই, ডক্টর বিদেশে গিয়ে তো বলে আসছে। কেন সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট উড়িয়ে দিতে চাইল বাহিনীদের, সেখানেই তারা যায় নাই। তাদের সামনে আঙ্গুল উঁচিয়ে উঁচিয়ে মৌলবাদীরা কথা বলছে, মাদ্রাসা ছাত্ররা কথা বলে নাই। তো এখানে তারা কেন যাবে? কারণ তারা তো একটা নির্দিষ্ট এজেন্ডা বাস্তবায়ন করতেছে, এটা তো পরিষ্কার এখন আমাদের কাছে। আর একটি রাজনৈতিক দল সংগঠিত করা কি বিরাট অপরাধ? এটা বিরাট অপরাধ। কিন্তু জামাত শিবির যখন নিষিদ্ধ থাকে, জামাত নিষিদ্ধ থাকে, তাদের তো এত তৎপর হতে দেখি নাই আমরা। এত তো বোঝা যাচ্ছে যে তারা বিশেষ দলের, বিশেষ ব্যক্তির, বিশেষ গোষ্ঠীর বা ভিন্ন দেশের বিশেষ এজেন্ডা নিয়ে তারা কাজ করতেছে, এবং এর সাথে সেনাবাহিনীও বোঝা যাচ্ছে তাদের আস্কারা রয়েছে। এটা আমরা দেখতে পারি যে আপনি বলেন কুড়িল নাকি খিলঘাতে মন্দির ভাঙতে গেছে, সেখানে আমরা তাদের ভূমিকা দেখিনি, বরং ওইখানে দেখলাম একটি ছেলে অভিযোগ করলো যে সে ভিডিও করতে গেছে, তাকে বাধা দিচ্ছে, মানে তথ্য জানতেও দিবে না। আমরা দেখলাম যে আদালতের বারান্দা থেকে একটা যুবলীগ কর্মীকে টেনে হিচড়ে মারতেছে সবার সামনে, সেখানে আমরা যেতে দেখি না। এই ভায়োলেন্স চোখে পড়ে না তাদের, আর গোপনে কি করতেছে তা তাদের চোখে পড়লো। তো বাংলাদেশের এই আওয়ামী লীগ একটি বৃহত্তর দল, তারা সুসংগঠিত হবে না তো কি হবে? তারা তো আসবেই। এই বাংলাদেশে বহুবার আওয়ামী লীগের বিরুদ্ধে এরকম নির্যাতন নিপীড়ন করা হয়েছে, এদের কি ঠেকানো যাবে? আইয়ুব খান চেষ্টা করতে পারে নাই, 15ই আগস্টের পরে চেষ্টা করতে পারে নাই, তারপরে বহুবার শেখ হাসিনাকে হত্যা করার চেষ্টা করতে পারে নাই, পারবেও না। এগুলো যারা করতেছে, এতে কি হচ্ছে? দেশ ধীরে 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 মানুষ, সেনাবাহিনী এবং রাজনৈতিক নেতা, এদের মধ্যে একটা বিভেদ সৃষ্টি হচ্ছে, এবং এটা দেশের জন্য খুবই খারাপ হবে, এটা ভালো হবে না। আর সেনাবাহিনীর জন্য তো এটা ভালো হবেই না। মানসিকভাবে অনেকেই মনে করে, সবাই না, অনেকে এখন মনে করতেছে যে বাংলাদেশ সেনাবাহিনীতে একটি অংশ জামাতের মাইন্ডসেট হবে। অনেকেই মনে করতেছে যে একটা পাকিস্তানি মাইন্ড করা কিছু তো জীবন্ত সত্য। আপনি একজন আওয়ামী লীগ সে করে বলে তাকে আপনি ধরে নিয়ে যাবেন এরকম ঘটাও করে, অর্থাৎ দলবল বিশাল বাহিনী নিয়ে, তাহলে তো বোঝা যাচ্ছে যে আপনি একটা দলের এজেন্ডা বাস্তবায়ন করছেন, পাকিস্তানি এজেন্ডা বাস্তবায়ন করছেন। সৃষ্টি করতেছে যাতে মুক্তিযুদ্ধের পক্ষের দল আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধের পক্ষের মানুষগুলো রাস্তায় না নামে। একদিকে পাবলিককে ভায়োলেন্স করাবে, মব ভায়োলেন্স করাবে, এটা তো মেটিকুলাস প্ল্যানের অংশ। আর অদ্ভুত ব্যাপার, মেটিকুলাস প্ল্যানটাকে ইদানিং এমন ইংরেজি শব্দ অনেকেই বুঝে না, মানে আসলেই বুঝে না। মেটিকুলাস প্ল্যান হলো সূক্ষ্ম ষড়যন্ত্র, এই শব্দটা অদ্ভুত ব্যাপার। মেটিকুলাস প্ল্যান বলে, সূক্ষ্ম ষড়যন্ত্র বলে না। মেটিকুলাস প্ল্যান মানে সূক্ষ্ম ষড়যন্ত্র মতো একটা বিষয়। এই সূক্ষ্ম ষড়যন্ত্রের অংশ না, এগুলো স্থূল ষড়যন্ত্র। এখন এগুলো স্থূল হয়ে গেছে, আর সূক্ষ্ম নাই। এখন এগুলো পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই যে মব ভায়োলেন্স, এগুলো সরকারের ইশারায় হচ্ছে, সেনাবাহিনীর ইশারায় হচ্ছে, এবং যারা মব ভায়োলেন্সের মধ্যে পড়বে না তাদেরকে গিয়ে আর্মি ধরে আনবে, এটা তারা এখন বুঝে ফেলছে। এই কারণে পুলিশকে তারা বিশ্বাস করতেছে না। পুলিশের হাতে তারা এই জন্য অস্ত্র সরাই নিচ্ছে, এখন লাঠি হাতে দিবে, পুলিশের চৌকিদার বানাবে, এই তাদের প্ল্যান। কিন্তু সেনাবাহিনী এখন চৌকিদার রূপান্তর হয়ে গেছে, তারা মদ উদ্ধার করছে, গাঁজাগাত উদ্ধার করে, কোন মেয়ে কোন ছেলের সাথে ঘুমাইলো সেটার দিকে নজর। কিন্তু বড় বড় ক্রাইম হচ্ছে, অস্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছে প্রকাশ্য, তাদের কোনো খবর নাই। ওটাই তো বললাম, কাজ না থাকলে খই বাঁচতে হয়, আর খই বাঁচতেছে, এত তো কোনো কাজ নাই। কোনোদিন তো যুদ্ধ করতে হয় না, যুদ্ধ করতেও হবে না বাংলাদেশের সেনাবাহিনীর, ঠিক আছে? কোনোদিন তো যাবে না তারা। এরা ওই যে রিটায়ার্ড হবে, ফ্ল্যাট পাবে, প্লট পাবে, এগুলো নিয়ে আরামে এসে থাকবে, তারপর বিদেশ চলে যাবে, এগুলোই তাদের কাজ। আর তো কাজ নাই, 2-4 জন এমপি মন্ত্রী হবে, আর তো কোনো কাজ নাই এদের। তো এরা তো এরকম করবেই, কাম না থাকলে তো খই বাঁচবে, আমাদের জামালপুরের ভাষায় বলে। জি, তবে এটা জনগণ মেনে নেবে না বেশি দিন, খুব একটা এগুলো মেনে নেবে না। বাংলাদেশ আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ সারা বাংলাদেশে কম নেই, এরা একসময় ঝাঁপিয়ে পড়বে। ভিডিওটি পুরো দেখার জন্য আপনাকে ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক, কমেন্টস, শেয়ার করে পাশে থাকুন।